মন দিয়ে শোন সবাই, এখানে পড়াশোনাটাই সিরিয়াসলি কর। ডানকান স্কটল্যান্ডের রাজা, তার দুটো ছেলে আছে, একজনের নাম ম্যালকম, একজনের নাম ডোনাল্ড। কথা বলবে না কেউ, মন দিয়ে শুনবে। ওই ডানকানের দেশে যে দেশটা রাজা ছিলেন তার নাম স্কটল্যান্ড। ওই স্কটল্যান্ডের দুজন সেনাপ্রধান আছেন, একজনের নাম ম্যাকবেথ, একজনের নাম ব্যাঙ্কো। ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। ম্যাকবেথ অলরেডি একটা রাজ্যের জমিদার, সে রাজ্যটার নাম গ্লামিস। আর ব্যাঙ্কো সাধারণ এক সেনাপ্রধান। তারা দুজন নরওয়ের সঙ্গে যুদ্ধে জয়লাভের পর তারা বাড়ি ফিরছে। একটা বিশাল জয়লাভ। নরওয়ে স্কটল্যান্ডের ওপর আক্রমণ করেছিল, ম্যাকবেথ একা হাতে প্রচুর সৈনিক হত্যা করেছে এবং সেই জন্য ম্যাকবেথ ওই জায়গায় অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটা নাম। তারা যখন দুজন ফিরছে নরওয়ে থেকে জয়লাভের পর, তারা একটা শ্মশানের ওপর দিয়ে আসছিল। দে ওয়ার জাস্ট টার্নিং টু আ ক্রিমেটোরিয়াম। ক্রিমেটোরিয়াম মানে শ্মশান বা হিত বলতে পারো, হিত মানেও কিন্তু পতিত জায়গা বা শ্মশান। সেই সময় দে মেড থ্রি ফেসেস, ভেরি স্ট্রেঞ্জ ফেস, তিনটে অদ্ভুত চেহারার মানুষ, মানুষ ঠিক না ভূত, যাদের আবার মেয়ে মেয়ে দেখতে কিন্তু দাঁড়িয়ে আছে। তো প্রথমজন বলল যে ম্যাকবেথ, গ্লামিস রাজ্যের জমিদার, আপনাকে প্রণাম। দ্বিতীয়জন বলল আপনি কর্ডোর রাজ্যের জমিদার হবেন। তৃতীয়জন বলল আপনি স্কটল্যান্ডেরও রাজা হবেন। ম্যাকবেথ খুব একটা ভ্রুক্ষেপ করেনি। তো যখন এক বন্ধুকে এত কিছু বলা হচ্ছে, তখন দ্বিতীয়জন বলছে, এই মানে ব্যাঙ্কো বলছে আমার জন্য কিছু বলবেন না। বলছে তুমি খুব একটা সুখী হবে না, আবার খুব একটা কমও না। তোমার ছেলে স্কটল্যান্ডের রাজা হবে। তো ম্যাকবেথ ভাবছে যে আমি স্কটল্যান্ডের রাজা কি করে হব? যতদিন ডানকান বেঁচে আছেন, ডানকানের সন্তান বেঁচে আছে, আমি তো রাজা হতে পারবো না। তাহলে আমাকে রাজা হতে গেলে কি করতে হবে? ডানকানকে মারতে হবে, ডানকানের ওই ম্যালকম অ্যান্ড ডোনাল্ডকেও মারতে হবে। তো আমার দ্বারা এটা সম্ভব নয়। আই উইল নট কিল দেম বিকজ দে আর ভেরি গ্রেটফুল। তো ম্যাকবেথ এই কথাটা গিয়ে তার স্ত্রীর কাছে বলে। তার স্ত্রী মানে লেডি ম্যাকবেথ ওয়াজ হাইলি অ্যাম্বিশিয়াস, অত্যন্ত লোভী, উচ্চাকাঙ্ক্ষী। তিনি প্ল্যান করেন যে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে মারবে। তো তার বাড়ি মানে তার ক্যাসল, তার নাম ইনভারনেস, একটা নির্জন জায়গায় পাহাড়ের ওপরে, সেখানে তাদেরকে নিমন্ত্রণ করে। এবং দেখব এবং শুধু একা নয়, একা নিমন্ত্রণ করলে তো সন্দেহ করবে, তার সঙ্গে আরও অনেকেই ছিল, তাদেরকে নিমন্ত্রণ করে এবং দেখবো এর পরবর্তীতে কি হয়। আজকে আমরা তারপর থেকে পড়ব। দ্য নেস্টস দ্যাট সোয়ালোজ or the martlets had built under all the jutting friezes and buttress of the building. দেখো এই ফার্টলেটের মানে পেছনে হয়তো থাকতে পারে, নেই ছেড়ে দাও। সোয়ালো মানে ভেতরের দিকে ঢোকানো। ওটা সোয়ালো, SAW ওটা, আর এটা SW, স্যালোজ। ওকে। আর যদি সোয়ালো পাখির নাম হতো তাহলে প্রথমটা বড় হাতের হতো, ঠিক তো? মানে ওই প্রাসাদের মধ্যে প্রচুর পাখির বাসা রয়েছে। হ্যাড বিল্ড আন্ডার অল দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেস অফ দ্য বিল্ডিং। ওই বিল্ডিংয়ের বড় বড় যে পাটাতনগুলো আছে, সেই পাটাতন বা মাস্তুল, বড় বড় যে কি বলবো পিলারগুলো রয়েছে, তার গায়ে গায়ে পাখির বাসা। খুব সুন্দর জায়গা। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড। রাজা অত্যন্ত মুগ্ধ অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, যখনই তিনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র এর সুন্দর পরিবেশের জন্য নয়। অ্যাম্বিয়েন্স মানে কি? পরিবেশ। অ্যাম্বিয়েন্সের তলায় দাগ দিয়ে লেখো পরিবেশ। বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হস্টেস লেডি ম্যাকবেথ। শুধুমাত্র ওই পরিবেশের জন্য নয়, তাছাড়া যে আপ্যায়ন, যে সম্মান, ওইখানকার হস্টেস মানে আপ্যায়নকারী ছিল কে? লেডি ম্যাকবেথ। আমি বলেছি তার মনে ইন্টেনশন খারাপ, কিন্তু মুখে এত আরে আসুন, বসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম ব্র্যাকেটে, আপনাকে কেন ডেকেছি আপনার কোনো হুঁশ নেই। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং
উচ্চারণটা লক্ষ্য করো, ক্যামোফ্লেজিং। হার ট্রিচেরিয়াস পারপাস উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকুয়েট, বানানটা লক্ষ্য করবে। এই শব্দটা আমরা অনেকবার শুনেছি কিন্তু ভুলভাল উচ্চারণ করেছি। কেউ বলেছে অ্যাটিকুয়েট, উচ্চারণটা এটিকুয়েট। লেডি ম্যাকবেথ সব কটার মানে বলবো। লেডি ম্যাকবেথ যে কিনা নিজেকে প্রস্তুত করেছে, দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং, লুকিয়ে রাখার একটা কি বলবো আর্ট, লুকিয়ে রাখার একটা গুণ। কি লুকিয়ে রাখে? ক্যামোফ্লেজ কথার অর্থ ছদ্মবেশ। হার ট্রেচেরিয়াস পারপাস, তার বিশ্বাসঘাতক উদ্দেশ্য। ট্রেচেরিয়াস কথার অর্থ কি? বিশ্বাসঘাতক। উইথ স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুয়েট, এটিকুয়েট মানে শিষ্টাচার। তার হাসি আর শিষ্টাচার এমনভাবে দেখাবে তিনি যে শয়তান তুমি বুঝবা না। তাছাড়া শয়তান লোকই ঘন ঘন হাসে, হে হে। ভালো আছো তো, বাঁচ দেবে তার আগে হাসবে। তাছাড়া আমরা বুঝবো কি? মানে আমার তো লিটারেলি মানুষের প্রতি পুরো ভক্তি শ্রদ্ধাই উঠে গেছে। মানে বর্তমানে খারাপ মানুষ এত অ্যাক্লেমিনেশন পায়, এত পরিচিতি পাচ্ছে, ভালো মানুষগুলো হারিয়ে যাচ্ছে। তা না হলে একটা ছেলে সাবান দিয়ে নাচ করছে, সে ফেমাস হয়ে যায়। সাবান ডলে নাচ করছে, ও ফেমাস। বাঙালি কি না পারে? রোদ্দুর রয়কে ফেমাস করতে পারে, মন্টি রয়কে ফেমাস করতে পারে। বাঙালি কি না পারে? কিন্তু বহু লোক দেখ গ্রামে গঞ্জে ট্যালেন্টেড মানুষ, তারা কোনো অ্যাক্লেমিনেশন পায় না। এইটা হচ্ছে আমাদের তাই। কারণ মানুষ কি মুখে হাসি রেখে তোমার সঙ্গে কথা বলবে? যারা অত্যন্ত ধুরন্ধর লোক। এখানে লেডি ম্যাকবেথ তাই। ক্লিয়ার এই প্যারাটা? টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং, অ্যাটিকুয়েট মানে শিষ্টাচার, আমি বলেছি। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, অত্যন্ত অনেকটা দূর যাত্রা করে এসছে, রাজা তাড়াতাড়ি করে বিছানায় চলে গেল। It was the middle of the night. It was the middle of the night, মধ্যরাত্রি। Now over half the world's nature seemed dead. অর্ধেক পৃথিবী যেন মনে হচ্ছে মরে গেছে, সবাই ঘুমিয়ে আছে। And the wicked dreams abuse sleeping men's minds, আর সবার দুষ্টু দুষ্টু স্বপ্ন মানুষের ঘুমকে বিরক্ত করছে। And none but the wolf or the murderers is out for hunt. কেউই কিন্তু এখন জেগে নেই, শুধু নেকড়েরা আর যারা খুনি তারাই কিন্তু মানে তাদের শিকারের খোঁজে বেরিয়েছে। ওই রাত্রেবেলাতে তারাই বেরোয়, চোর ডাকাতরাই তো বেরোয়। দিস ওয়াজ দ্য টাইম ওয়েন লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। আর এই সময় লেডি ম্যাকবেথ উঠে রাজাকে মারার জন্য পরিকল্পনা করছেন। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন আ ডিড সো অ্যাবহরেন্ট টু হার সেক্স, and she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder. She would not have undertaken a deed so abhorrent to her sex. বলছে তিনি যে মহিলা, এখানে সেক্স মানে তার লিঙ্গর কথা বলা হচ্ছে, তিনি যে মহিলা অনুযায়ী যে এত জঘন্য কাজ করতে পারবে, এই অ্যাবহরেন্ট কথার অর্থ জঘন্য। শি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার, কেন করছেন তিনি? কারণ তিনি যথেষ্ট পরিমাণে তিনি সচেতন তার স্বামীর ব্যবহার নিয়ে। তিনি জানেন তার স্বামী কেমন। দ্যাট ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, তিনি জানেন তার স্বামী অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ। বাট টু এক্সিকিউট আ কন্ট্রিভড মার্ডার, কারণ তার স্বামী যতই পরিকল্পিত করুক না কেন, কোনো পরিকল্পিত খুন তিনি করতে পারেন না। যত বড়ই তিনি যোদ্ধা হোক না কেন, তিনি খুন কাউকে করতে পারবেন না। এই কন্ট্রিভড মানে কি? কল্পিত। শি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশিয়াস, তিনি জানেন যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্পেন্স ইনঅর্ডাইট অ্যাম্বিশন, তিনি জানেন যে তার স্বামী অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী কিন্তু এত পরিমাণ ক্রাইম করতে তিনি প্রস্তুত নয়, যেটা কিনা দেখো অতিরিক্ত অ্যাম্বিশনস হয়ে যায়। ইনঅর্ডাইট কথার অর্থ অতিরিক্ত, ইনঅর্ডিনেট কথার অর্থ অতিরিক্ত। ইনঅর্ডিনেট মানে অতিরিক্ত।
মানে লোভী, কিন্তু এতটাও লোভী না, তাই না? সবাই পয়সা চায় এই পৃথিবীতে, সবাই অর্থ চায়। তার জন্য যদি বলা হয় যে ওকে খুন করে দিয়ে তুই বড় লোক হতে পারবি, এটা সবাই পারবে না। পারবে কি? পারবে না। She had won his consent about the murder, but she doubted his resolution. তার স্বামীর কিন্তু সম্মতি নিয়েছে, স্বামীর কাছ থেকে স্বামীকে পটিয়ে পাটিয়ে মোটামুটি হ্যাঁ ঠিক আছে আমরা মারবো, কিন্তু তিনি সন্দেহ করছেন তার স্বামীর মন নিয়ে। মন কখন পাল্টে যায় তার ঠিক নেই। সিদ্ধান্ত, রেজলিউশন মানে সিদ্ধান্ত। অ্যান্ড শি ফিয়ার্ড দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন কুড ডিফিট দ্য পারপাস। তিনি ভয় পাচ্ছেন তার স্বামীর স্বভাব হয়তো এই কাজটা থেকে তাকে দূরে রাখতে পারে, মানে তিনি মার্ডার করবেন না। এখানে মূল কথা হচ্ছে লেডি লাভ সব থেকে বেশি ইচ্ছা লেডি লাভের যে তার স্বামীকে মারার, ওই ডানকানকে মারার। আর ম্যাকবেথের ইচ্ছা থাকলেও তিনি এত বড় ক্রাইম কিন্তু করবেন না। কেন করবেন না তার কারণটা আমরা ধীরে ধীরে জানবো। দেয়ার she armed with a dagger she approached the king's chamber. ওই রাজার চেম্বারে, রাজা যেখানে ঘুমিয়ে আছেন সেখানে হাতে একটা ছুরি নিয়ে তিনি এগিয়ে গেলেন। দেয়ার she found Duncan in sound sleep. দেখছে ডানকান গভীর ঘুমে আচ্ছাদিত। অ্যান্ড অ্যাজ she viewed him earnestly, খুব কাছ থেকে তিনি দেখলেন। there was something in his face which resembled মানে সাদৃশ্য, একই দেখতে, her own father. এত কাছ থেকে দেখছে না, আচ্ছা একে তো আমার নিজের বাবার মতো দেখতে লাগছে। thus she had not the resolution to proceed further. তাই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি তাকে মারবো না। আসলে লেডি লালি প্রথমে মারতে গেছিল কাকে? ওই ডানকানকে। লেডি লাল বলছিল, লেডি ম্যাকবেথ। কত পরিমাণে তিনি খতরনাক হতে পারেন যে লেডি ম্যাকবেথ নিজে গেছেন ছুরি নিয়ে একটা রাজাকে মারতে, যে রাজা তাকে এত সম্পত্তি দিয়েছে, এত সুখ দিয়েছে, তার স্বামীকে এত পরিচিতি দিয়েছে। শি রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড। কনফার মানে অর্পণ করা। তিনি ফিরে আসছেন এই কাজটাকে তার স্বামীর হাতে অর্পণ করে দিতে। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজন এগেইনস্ট দ্য মার্ডার। তিনি ভাবছেন যে খুন করার পেছনে একটা স্ট্রং কারণ থাকা দরকার। কাউকে যদি খুন করি তাহলে একটা কারণ দরকার। তো এখানেও একটা কারণ আছে। কি কারণ? রাজা হবে আর আমি রানী হব, তাই তো তিনি ভাবছেন। ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট বাট অলসো ক্লোজ রিলেটিভ টু ডানকান। ম্যাকবেথ শুধু এক কর্মচারী নয়, রাজার খুব বিশ্বস্ত। Besides, he had been a host to the king, so his duty would be to protect the king from the threat of the murderers. শুধু রাজার এখানে একজন আপ্যায়নকারী হিসেবে নয়, তার দায়িত্ব, রাজা তার বাড়িতে এসছে, রাজাকে বাঁচানো। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ। আমি আমার বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন করে তাকে খাইয়ে দাইয়ে নিয়ে খুন করব, তাহলে তো বলি দেওয়ার মতন হয়ে গেল। হি অলসো থট how just and benevolent a king was Duncan. Benevolent মানে দয়ালু। বলছে কি ন্যায়পরায়ণ, কি দয়ালু রাজা ডানকান। How clear of offense to his subjects, how loving to his nobility that their subjects were doubly bound to avenge his death. কি বলছে? How clear of offense to his subjects. এতটা পরিষ্কারভাবে তাকে কিভাবে মারতে পারি, মানে তিনি চিন্তা করছেন আমি কিভাবে তাকে মারতে পারি। হাউ লাভিং টু হিজ নোবেলিটি, এই মহান ব্যক্তিটাকে। অ্যাট দ্যাট দেয়ার সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। বলছে যদি আমি তাকে মারি তাহলে দুভাবে আমি কিন্তু তার মৃত্যুর জন্য দায়ী হব। মোরএভার বাই দ্য ফেভার্স অফ দ্য কিং ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন্স। ওই রাজার জন্যই কিন্তু সমস্ত পুরুষের মধ্যে তিনি আজকে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। অ্যান্ড হাউ কুড দোজ অনার্স বি স্টেইনড বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল আ মার্ডার। বলছে এত সম্মান একটা ছোট্ট খুন করে আমি কিভাবে সেটা ভুলে যেতে পারি। তাহলে ম্যাকবেথ কিন্তু মনের দিক থেকে খুব একটা খারাপ লোক নয়। স্টেইনড কথার অর্থ দাগ। স্টেইন কথার অর্থ কি?
দাগ। ইন দিস কনফ্লিক্টস অফ মাইন্ড, এই মনের লড়াইয়ে, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিজলভড টু প্রসিড নো ফার্দার। লেডি ম্যাকবেথ দেখলো তার স্বামী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে রাজাকে তিনি খুন করবেন না। বাট শি ওয়াজ আ ওমেন নট ইজিলি শেকেন ফ্রম এভিল পারপাস। তিনি এমন প্রকৃতির মহিলা, অতি সহজে তার মাথা থেকে খারাপ বুদ্ধি যাবে না। শি বিগ্যান টু পোর ইন অ্যাট হিজ ইয়ার্স words which infused a portion of her own spirit into his mind. মন দিয়ে দেখো, তিনি তার কানে বিস্মন্ত্র ঢালা শুরু করেছে, যার দ্বারা লেডি ম্যাকবেথের চরিত্রের কিছুটা অংশ ম্যাকবেথের মধ্যে ঢুকে যায়। তুমি যদি খারাপ মানুষের সঙ্গে মেশো, তার চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা হলেও তোমার সঙ্গে থাকবে। ঠিক আছে? As assigning reasons upon reasons why he should not shrink from the resolution he had earlier undertaken. একের পর এক কারণ বলছে যে কেন রাজাকে হত্যা করাটা প্রয়োজন, and how the action of one night would give there all the coming days and nights to come sovereign power and royalty. এক রাতের কাজ, এক রাতের কাজ, সারা বছর আগামী যত দিন আসছে, রাত আসছে, কি হব? সার্বভৌমত্ব পাবো। সভেরেনিটি মানে সার্বভৌমত্ব, আর রয়্যালিটি মানে কি? রাজকীয়তা পাবো, রাজ সিংহাসন পাবো। এক রাতে খুন করতে পারবা না। একটাই তো অপরাধ করি আমরা জীবনে, তাই না? একটা ছোট্ট কারণে আমাদের জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা ছোট্ট কারণে, হয় কি না? একটা ছোট্ট কারণেই আমাদের জীবন পুরো শেষ হয়ে যেতে পারে। রয়্যালিটি মানে রাজকীয়তা। She even accused him of cowardice and fickleness. Fickleness মানে অস্থিরতা। সে তাকে কিন্তু কি বলবো, তাকে আবার অপমান করছে, বলছে ভীরু, কাপুরুষ। কোনো স্ত্রী তার পুরুষকে কাপুরুষ বললে পুরুষ রেগেই যায়। আর তার অস্থিরতা, তার মনের অস্থিরতার জন্য তাকে মানে ভর্ৎসনা করছে। ফর রিভার্টিং টু হিজ ডিসিশনস। রিভার্টিং মানে প্রত্যাবর্তন, রিভার্টিং মানে প্রত্যাবর্তন। তার ওই সিদ্ধান্তকে ফিরে আসার জন্য তাকে উল্টোপাল্টা বলছে। কে বলছে? লেডি ম্যাকবেথ। She also told him how practicable it would be to lay the guilt of the deed of the drunken grooms who were sleeping in the king's chamber. বলছে কি সহজ প্র্যাকটিক্যাল বিষয়, তুমি খুন করবা, আর এই যে নেশায় আসক্ত হয়ে রয়েছে দুজন প্রহরী, তাদের উপরে আমি দোষ চাপিয়ে দেব, কোনো ব্যাপার না। So Macbeth took the dagger in his hand and softly stole in the dark to the room where Duncan slept. ম্যাকবেথ হাতে ছুরিটা নিয়ে যে অন্ধকার ঘরে ডানকান শুয়ে আছে সেখানে গেল। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him. সে যখন অন্ধকার ঘরে যাচ্ছে, যে সে অন্ধকারের মধ্যে আরও একটা ছুরি যেন তার দিকে তাক লাগানো, মানে তিনি তো ছুরি নিয়ে যাচ্ছেন, যেন তিনি আরেকটা ছুরি দেখতে পাচ্ছে। তার মানে কি? ওই ছুরি দিয়ে তিনি, তার হাতে যে ছুরি আছে সেই ছুরিটা দিয়ে ম্যাকবেথকে মারবে, আরেকটা ছুরি অপেক্ষা করছে, তাকে কেউ না কেউ মারবে। না, ম্যাকবেথকে মারবে। ডানকানকে মারার জন্য ম্যাকবেথ যাচ্ছে ছুরি নিয়ে, আরও একটা ছুরি তিনি আকাশে দেখতে পাচ্ছে। এই জায়গাটাকে বলা হয় ড্যাগার সিন। ড্যাগার সিন, ড্যাগার মানে ছুরি, ওই ছুরির দৃশ্য এই জায়গাটা। এটা একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল ভিউজ আছে। আমি তো কাউকে হত্যা করছি, তার মানে আমি কাউকে হত্যা করা মানে কি? আমাকে হত্যা করার জন্য কেউ একজন অপেক্ষা করছে। তুমি আজকে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, তোমার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। যদি তাই না হয় তাহলে আমি বলেছি নিউটনের থার্ড মোশন অফ লজ কিন্তু ভুল। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ দ্য অপোজিট অ্যান্ড রিফ্লেক্স রিঅ্যাকশন আছে। হ্যাঁ, তুমি কারোর সাথে দুর্ব্যবহার করবে, কাউকে গালাগাল করবে, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ টু অ্যাবিউজ ইউ, অপেক্ষা করছে। তো তাই ওটাকে ড্যাগার সিন বলা হয়। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার। ওই ড্যাগারের একদম সামনের দিকে
রক্তবিন্দু কিন্তু দেখা যাচ্ছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার বাট ইট ফেডেড ইনটু দ্য ইয়ার। ধরার চেষ্টা করছে কিন্তু এই ড্যাগারটা মানে বাতাসে উড়ে গেছে। ইট ওয়াজ অনলি আ ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেইন ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হিজ হ্যান্ড। ফ্যান্টাজম কথার অর্থ দেখো তোমাদের পেজ নাম্বার 50-তে লেখা আছে, হোয়াট এক্সিস্ট ইন দ্য ইমাজিনেশন। একমাত্র যেটা কল্পনাতেই থাকে সেটাকে ফ্যান্টাজম বলা হয়। এটা আসলে ওই ছুরিটা তার কল্পনা, সাইকোলজিক্যাল একটা ভিউজ। ঠিক আছে, কেন তার কল্পনা? কারণ এমন একটা কাজ তিনি করতে চাইছেন যিনি যেটা মন থেকে কিন্তু চাইছে না। তিনি ইনফিউজড হয়েছে তার কার দ্বারা? তার স্ত্রীর দ্বারা। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টাকে কাটিয়ে ম্যাকবেথ এন্টার্ন ডার্কনস রুম অ্যান্ড স্লিউ, আহারে স্লিউ কথার অর্থ বধ, দ্য হ্যাপলেস কিং, হ্যাপলেস মানে অসহায়, ওই অসহায় রাজাকে ছুরি দিয়ে মেরে দিলেন। উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার, এক ছুরির আঘাতে রাজা শেষ। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখনই সে মানে ঘর ছেড়ে বেরিয়ে আসবে, ওয়ান অফ দ্য গ্রুমস, একজন প্রহরী, হু ওয়ার স্লিপিং ইন দ্য চেম্বার, যে ওই চেম্বারে শুয়েছিল, লাফড, হাসলো, অ্যান্ড দেন ক্রাইড আউট, তারপর চিৎকার করে বলল, মার্ডার, খুন। ফর উইচ বোথ অফ দেম ওক আপ, আর এই কারণে বুঝতে পারে না, দেখে ম্যাকবেথকে দেখে আসে না, হ্যাঁ ভালো আছে, কি খুনের ব্যাপার আর কি। বোথ অফ দেম ওক আপ, দুজনেই জেগে উঠলো। অ্যান্ড দেন বাট দেন ওয়ান অফ দ্য সেইড, তারপরে একজন বলল, গড ব্লেস আস, ভগবান আমাদেরকে আশীর্বাদ করুক। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, আরও একজন বলল, আমেন, আমেন মানে হে ঈশ্বর। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, তারপর আবার ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে, ম্যাকবেথও বলার চেষ্টা করেছিল আমেন, ওই ঈশ্বরের নাম নেওয়ার চেষ্টা করেছিল। বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু ওই শব্দটা তার গলার মধ্যে আটকে রয়েছে। হি কুড নট আটার, সে উচ্চারণ করতে পারেনি। হি ফেল্ট দ্যাট হি হার্ড আ ভয়েস হুইচ সেড স্লিপ নো মোর, সে অনুভব করলো যেন কোনো একটা শব্দ তাকে পেছন থেকে বলছে, আর কখনোই ঘুমাতে পারবি না। কারণ ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে মেরে ফেলেছে, তার মানে ওই দুটো লোককে ম্যাকবেথ ঘুমন্ত অবস্থায় খুন করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, একমাত্র ঘুমই, যে সময় আমরা ঘুমের সময় আমরা কোনো খারাপ কাজ করতে পারি না, ভাবতে পারি না, ঘুমের মধ্যে আমরা সব থেকে ইনোসেন্ট থাকি, আমরা সেই ইনোসেন্ট স্লিপটাকেই কিন্তু মেরে ফেলেছেন কে? ম্যাকবেথ। গ্লামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, দেয়ারফোর কর্ডর শ্যাল দেয়ারফোর স্লিপ নো মোর, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর। ম্যাকবেথের এখন তিনটে পরিচয়, গ্লামিস রাজ্যের জমিদার, সে কখনো ঘুমোতে পারবে না, কর্ডর রাজ্যের জমিদার ঘুমোতে পারবে না, স্কটল্যান্ডের রাজা ঘুমোতে পারবে না। Macbeth thus returned to his wife, who by now had started to think that he had failed in his objective. ম্যাকবেথ এবার বউর কাছে এসছে, যে বউ এতক্ষণে ভেবেছে যে না আমার স্বামী কোনো কাজ করতে পারেনি। He came in such distracted state, distracted মানে বিভ্রান্তিকর, that she reproached for his want of resoluteness, and sent him to wash his hands of the blood that stained them. ম্যাকবেথ যখন এগিয়ে এসছে, এইবার হাতে রক্ত দেখে লেডি ম্যাকবেথ বিশ্বাস করেছে যে হ্যাঁ সে ডানকানকে মেরেছে, বলছে যাও গিয়ে হাত ধুয়ে আসো। মিনওয়াইল, ইতিমধ্যে she took the dagger to stain the checks of the grooms with blood in order to make it seem their guilt. ইতিমধ্যে তিনি গেছেন ওই তরবারিটাকে পরিষ্কার করতে, যাতে করে তাদের অপরাধটা সবার সম্মুখে না আসে। যদি এই সময় সিআইডি থাকতো, দয়া থাকতো, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যেত কুছ তো গড়বড় হ্যায়। ডে ব্রোক and with it was the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief and the evidence of murder were sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. পরের দিন সকালবেলায় সবাই দেখলো যে ডানকান মারা গেছে। ম্যাকবেথ এবং স্ত্রী ন্যাকা কান্না শুরু করে দিয়েছে, এমনভাবে প্রমাণ করে দেখাচ্ছে
যে যথেষ্ট প্রমাণ যে এই দুজন ব্যক্তি রাজাকে মেরেছে, তাদের কোনো অপরাধ নেই, কিন্তু সবাই সন্দেহ করছে এ কাজ এই দুজন ব্যক্তির দ্বারা নয়, এ কাজ কে করেছে? ম্যাকবেথ এবং ম্যাকবেথের স্ত্রী করেছে। ডানকানস টু সন্স, ডানকানের দুটো ছেলে, ম্যালকম দ্য এল্ডার সর্ট অফ রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, তাহলে এটার তলায় দাগ দাও। ম্যালকমের বড় ছেলে চলে গেছে ইংলিশ কোর্টে, ওয়াইল ডোনাল্ড বেইন দ্য ইয়াঙ্গার সন ফ্লেড টু আয়ারল্যান্ড, আর ডোনাল্ড বেইন কোথায় চলে গেছে? আয়ারল্যান্ডে। তাহলে কে কোথায় গেছে? ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থর্ন বিং ভ্যাকেটেড, রাজার মৃত্যুর পর রাজসিংহাসন খালি হয়ে যাবার জন্য, দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল, রাজার ছেলেরাও তো নেই, ম্যাকবেথ হু ওয়াজ নেক্সট হিয়ার, হিয়ার মানে উত্তরাধিকারী, ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, যে কিনা পরবর্তী উত্তরাধিকার, তাকে কি করা হয়েছে? রাজমুকুট পরানো হয়েছে। দাস দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড ওয়ার্ড সিস্টার্স ওয়াজ লিটারেলি অ্যাকমপ্লিশড, তাদের ভবিষ্যৎবাণী কিন্তু বাস্তবায়িত হলো এইভাবে। এতটুকু পড়া থাকবে আজকের জন্য। এখান থেকে কী কী এমসিকিউ পাচ্ছি আমরা? এখান থেকে এমসিকিউ আমরা দুটোই পাবো। এক নাম্বার পাবো ম্যাকবেথ কি দিয়ে রাজাকে মেরেছিল, বাই আ ড্যাগার। দু নাম্বার আমরা পাবো রাজার দুই ছেলে ডানকান অ্যান্ড ডোনাল্ড বেইন অ্যান্ড ম্যালকম, তারা কোথায় পালিয়ে গিয়েছিল? ম্যালকম পালিয়ে গিয়েছিল ইংলিশ কোর্টে, আর ডোনাল্ড বেইন পালিয়ে গিয়েছিল আয়ারল্যান্ডে। এই তো কোশ্চেন, টোটাল কোশ্চেন। আমি তোমাদের এখান থেকে ওয়ান লাইনার পাঞ্চ বলে লিখে দেব, যাতে করে পরীক্ষার আগের দিন শুধু পুরো টেক্সটটা পড়া তো তোমার দ্বারা সম্ভব নয়, যাতে করে ওই কটা দেখে গেলেই হয়ে যায়। এবং প্রতিবারই তাই করি এবং হবে তোমাদের, ওই কটা দেখে গেলেই তোমরা পরীক্ষায় লিখতে পারবে। ঠিক? ক্লিয়ার? ব্যাস।